Dear learners, how are you? I hope you are fine by the grace of Allah. I am also fine. Dear learners, now I am going to discuss about question number 3, closed test without clues. Here I have written just fill in the gaps or question, and you are asked to read the reliable or relative passage. Unit 2, Lesson 1, Yoga. That means তোমাদের প্যাসেজটি বই থেকে পড়ে এই কোশ্চেনটা তোমরা ফিল আপ করবে, আমি ফিল আপ করে দেবো এখানে, ভালো করে তোমরা দেখবে। প্লিজ read. Yoga plays an important role in dash. তাহলে এখানে কি হবে? Our physical and mental health. তাহলে এখানে এখানে একটা শব্দ বসাতে হবে, যা যদি আমরা এখানে কিপিং দেই, KPPING, keeping or maintaining, keeping or maintaining our physical and mental health. It reduces our stress, এটা আমাদের চাপ কমায় এবং বৃদ্ধি করে increase our physical fitness, আমাদের ফিজিক্যাল ফিটনেস কি করে? ইনক্রিজ করে। and might be helpful in dash various chronic disease. তাহলে এটা কি করে? আমাদের অনেক কিউর করে। তাহলে কিউরিং, এখানে ইনের পরে যে ওয়ার্ডটা নাউন করে দিতে থাকে, নাউন করে দিতে হয়, আইএনজি করে দিতে হয়, যে রান করে দিতে হয়। তাহলে আমরা এখানে কিউরিং কথাটা লিখলাম। আচ্ছা, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যোগা গিভস আস the dash result when it is combined dash standard treatment. তাহলে ইনফ্যাক্ট দ্য ফ্যাক্ট, যে কাজটা হচ্ছে যোগা করে, যোগা দেয় আমাদেরকে সর্বোচ্চটা দেয়, ভালো রেজাল্ট। তাহলে দিয়ে পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে দ্য বেস্ট রেজাল্ট, সর্বোচ্চ ফলাফল। হোয়েন ইট ইজ কম্বাইন্ড, কম্বাইন্ডের সাধারণত উইথ হয়। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যখন যোগার সাথে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট থাকে তখন ভালো কাজ করে যোগা। যোগা সম্পর্কে আরও একটি ফিল ইন দ্য গ্যাপস তোমাদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন করা হলো। Yoga dash physical and mental disciplines aims of dash are being peace of body and minds to help you relax and your stress and anxiety. তাহলে বড় একটা লাইন এখানে যোগাকে কম্প্রোসাইজ করা হয়, তাহলে COMPRISES, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে SIS যুক্ত করেছি। মেন্টাল ডিসিপ্লিনস এইমস অফ, তাহলে এখানে এইমস অফ, এখানে একটি ভার্ব আছে, এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনটা কি দিতে পারি? যোগা সাথে হুইজের সম্পর্ক বা দ্যাটের সম্পর্ক হতে পারে। তাহলে হুইচ আর বিং পিস অফ বডি অ্যান্ড মাইন্ডস টু হেল্প রিল্যাক্স, টু হেল্প ইউ রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স এর সাথে যেহেতু আমরা এখানে রিডিউস কথাটা আছে, আগের সেন্টেন্সে পড়েছি বা যোগাতে প্যাসেজে আছে, এই জন্য আমরা কী দেবো এখানে? অবশ্যই রিডিউস, কমায়। তাহলে REDUCE, রিডিউসেস, ক্লিয়ার, ইউর স্ট্রেস, চাপ কমায়, অ্যান্ড অ্যাংশিটি অর্থাৎ উদ্বিগ্নতা কমায়। তাহলে যোগা ইন ড্যাশ উইথ মেডিকেল ট্রিটমেন্ট, আমরা উপরের সেন্টেন্সে পড়েছিলাম কম্বাইন্ড, তাহলে এখানেও ইন কম্বাইন্ড কথাটা দেব। তাহলে COMBIN, কম্বিনেশন, যেহেতু প্রিপোজিশন আছে নাউন করে দিতে হবে।
with medical treatment, chronic disease. So we can restore, restore করতে পারি to you as a কি হতে পারে এখানে as a complementary aid, অর্থাৎ সমসাময়িক, এটা complementary aid ডক্টরস অ্যাডভাইস হিসেবে, অর্থাৎ ডাক্তারের যে সমসাময়িক উপদেশ আছে সেটা সম্পর্কেও কাজ হতে পারে বা করতে পারে এই যোগা। ক্লিয়ার? আমরা অন্য একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। ইউনিট 3 লেসন 2 মেড এই প্যাসেজটি তোমাদের বই থেকে দেখে এটা পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ, ইন দ্য কি হতে পারে অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, ইন দ্য হিস্ট্রি দিতে পারি আমরা, ইন দ্য হিস্ট্রি। তাহলে মে ডে ইজ আ রেড লেটার ডে, একটি স্মরণীয় দিন। রেড লেটার ডে শব্দের অর্থ হচ্ছে স্মরণীয় দিন, একটি স্মরণীয় দিন, মনে রাখার চেষ্টা করবা। এটা একটা ফ্রেজ, এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসছে পরীক্ষায়। দিস ডে কি করে, দিস ডে এখানে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, স্মরণ করিয়ে দেয়। তাহলে কি হতে পারে, রিমাইন্ডস, তাই না, রিমাইন্ডস ইউজ অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অফ দ্য ওয়ার্কার্স, দে ফর তারা যুদ্ধ করেছিল, উইথ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টুর পরে যদি কোনো ভার্ব আসে সেটা নাউন করে দিতে হবে। তাহলে কি মিটিং দিতে পারি, মিটিং দ্য রাইটফুল, অথবা স্যাটিসফাইং দিতে পারি আমরা এখানে অন্য শব্দ, স্যাটিসফাইং। তাহলে কি করে দিলাম, স্যাটিসফাইং দেয়ার রাইটফুল, কি হতে পারে, রাইটফুল তাদের চাহিদা, তাদের চাওয়া ছিল, তাহলে রাইটফুল ডিমান্ড দিতে পারি। হ্যাঁ, ডিমান্ডস। দে মেড প্রোটেস্ট অ্যাগেনস্ট, কাদের বিরুদ্ধে, তাদের মালিকদের বিরুদ্ধে, ওনার, অথবা মানে তাদের যে তারা যে বিচার পাচ্ছিল না, ইনজাস্টিস, তাহলে অবিচারের বিরুদ্ধে তারা কি করেছিল, রুখিয়ে দাঁড়িয়েছিল, তাদের ভয়েসটাকে প্রোটেক্ট করেছিল, তারা অ্যাগেনস্ট করেছিল। অন্য একটা কোশ্চিন তোমাদের জন্য মেডের থেকেই নেওয়া হয়েছে, তোমরা প্যাসেজটি পড়ে ভালো করে বুঝে তারপরে একটু প্র্যাকটিস করবে। মে ডে ইজ এ ড্যাশ ডে, তাহলে উপরে আমরা দেখো এ রেড লেটার ডে, এটা হতে পারে এখানে আর রেড লেটার ডে, মেমোরেবল ডে, নোটেবল ডে অর স্পেশাল ডে, অনেকভাবে যেতে পারে। তবে আমরা এটা লিখতে পারি মেমোরেবল ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ফর দ্য কিসের জন্য, স্যাক্রিফাইসের জন্য, ফর দ্য স্ট্রাগলের জন্য, তাহলে ফর দ্য স্যাক্রিফাইস noun made this day, now the workers can কি করতে পারে, উপভোগ করতে পারে, এনজয় করতে পারে, এটা এনজয় করতে পারে। গেট ভেরিয়াস, এনজয় ক্যান গেট, হ্যাঁ, ভেরিয়াস রাইটস অ্যান্ড রাইটসের সাথে প্রিভিলেজের একটা সম্পর্ক আছে, প্রিভিলেজ তো রাইটস আছে, প্রিভিলেজ করে দিলাম, অর্থাৎ অধিকার, বিভিন্ন সুযোগ সুবিধা। দ্য ডে রিমাইন্স দ্যাট দ্য ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড, শোষিত হবে, আনটিল দ্য রাইজ দেয়ার ভয়েসেস, যেহেতু অনেক মানুষ সেজন্য তাদের ভয়েসেস। ক্লিয়ার? আমরা অ্যানাদার একটা টপিক পড়ব তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে এখানে প্রেজেন্টেশন করব।
এটি ইউনিট 5-এর ইউনিট 5 থেকে তোমাদের এটি নেওয়া লেসন 4 আমি লিখে দিচ্ছি ইউনিট 5 লেসন 4 এটি হচ্ছে ফিশ পপুলেশন থেকে নেওয়া তোমরা এভাবে পড়বে আর কি দ্য টেম্পারেচার রাইজ of water in river, lakes and seas has resulted তাহলে resulted যেহেতু has আছে ভিতরে করে দিলাম in the scarcity of food and oxygen with for fish as a result the কি বৃদ্ধি পাওয়া তাই না growth and production of fishes is being hampered বৃদ্ধি এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে if the temperature rise goes on this rate it will causes the কি করবে হুমকির মুখে পড়বে বিলুপ্তি ঘটবে extinction আচ্ছা of some fishes if this happens যদি এটা ঘটে people যারা নির্ভর করতেছে ডিপেন্ডিং অনেক মানুষ আমরা জানি এই শুধুমাত্র মৎস্যশিল্পের উপর মাছের উপরে রিলাইং করতেছে নির্ভর করতেছে হ্যাঁ as the main source of protein will suffer a lot a possible solution to this problem is the reduction কমানো কি করতে হবে কমাইতে হবে রিডাকশন অফ গ্রিনহাউস গ্যাস ইমিশন এটার একমাত্র সমাধান হচ্ছে গ্রিনহাউস গ্যাস যে নির্গমন এটা কমাইতে হবে কমাইলে এটা করা সম্ভব আমাদের যে মৎস্য মাছ আছে সেগুলো অনেক মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে দেখি তোমাদের জন্য এখানে দুটি প্যাসেজ ফিশ পপুলেশন থেকে দেওয়া তোমরা নিজেরা করবে আমি উত্তর দিব না ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ এটা বলা হয়ে থাকে যে ধারণা করা হয়ে থাকে জানা হয়ে থাকে গ্লোবাল ওয়ার্মিং ইজ কি করতেছে বৃদ্ধি পাওয়া আঁকড়িয়ে ধরা গ্রেট ইম্প্যাক্ট ফর ফিশ পপুলেশন ফিশ মৎস্য যে আছে মাছের উপর তারা সেগুলো এই আমাদের গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়নটা ব্যাপকভাবে প্রভাব পড়তেছে ড্যাশ জন্য কিসের জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখানে জন্য কথাটার অর্থ দিতে হবে একটা যেমন ডিউ টু হতে পারে ফর প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন কি থাকার জন্য অ্যাভিলিটির জন্য দ্য ওয়াটার ডিক্রেস অ্যাজ এ রেজাল্ট সাম ফিশেস মেবি কি হতে পারে মেবি এখানে বিলুপ্তির যে অর্থটা আছে সেই অর্থটা দিতে হবে অ্যানাদার climate change is global phenomenon it increases the key pressure on the fish population that's why it is anticipated that the fish population is in serious danger climate change has dash বৃদ্ধি করেছে water temperature many people of the world dash on তাহলে কি করে আমরা এর আগে পড়েছি depend on fish only for their dash it is high time we dash greenhouse gas তাহলে এই দুইটি তোমাদের জন্য কাজ তোমরা পড়ে প্যাসেজটি পড়ে ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং খাতায় লিখবে আর কি উত্তর লিখবে এখান থেকে এরকমভাবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা আসতে পারে আবার এসএসসি পরীক্ষা আসতে পারে তাহলে তোমরা এইভাবে শিখবে তো আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট